হঠাৎ করেই আমরা চলে এসেছি আজকে কৃষ্ণনগর সেন্টামে। কিছু জিনিস বাসে করে বাবার বাড়িতে পাঠাবো, আর সেই বাস কৃষ্ণনগরের উপর দিয়ে যায়। মানিক বলে চলো জিনিসগুলো বাসে তুলে দিয়ে আসি আর কৃষ্ণনগর থেকে একটু ঘুরে আসি। এখন বাজে 8টা আর বাস আসবে সেই 9:30। এই 1.5 ঘন্টা আর কৃষ্ণনগরের কোথায় কাটাবো, তাই মানিক বলল চলো স্মার্ট বাজারে একটুখানি ঘুরে আসি। আর এসেই যে আমাদের সাথে এরকম একটা বিপদ ঘটবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। ভগবানের কৃপায় আমরা বড়সড় বিপদের হাতের থেকে রক্ষা পেয়েছি। মানিক গেছে গাড়িটা পার্কিং করতে, আর আমি আর মাম্মাম ভেতরে যাব। প্রতিবারের মতো ঢুকে ওই খেলনার দোকানের দিকে আগে চোখ। এখান থেকে নাকি ওকে একটা পুতুল কিনে দিতেই হবে। আমি বললাম চলো যাওয়ার সময় তোমাকে একটা পুতুল কিনে দেবো, কিন্তু উনার হবে না, উনার নাকি এখনই লাগবে। বলছে আমি আস্তে আস্তে যদি অন্য কেউ নিয়ে নেয় তো কোনোরকম ভাবে ওকে একটু পটিয়ে পাটিয়ে ভেতরে নিয়ে আসলাম। প্রথমে আমি স্মার্ট বাজারে আসতেই চাইনি, আসলে আসলেই কিছু কেনাকাটা করতে ইচ্ছে হবে। মানিক এক প্রকার জোর করে নিয়ে আসলো। আসলে আমরা প্রায় এখানে আসি তো, যতই এটা ওটা নেব না করি শেষমেশ অনেক কিছুই ভালো লাগে আর সেগুলো কিনে নিয়ে যাই। আর মাম্মাম এখন ওর বাইরের একটা পুতুল যে দেখেছিল ওই পুতুলের কথা ভুলে এখানে একটা টিফিন বক্স দেখেছে, ওর খুব পছন্দ হয়েছে। এখন ওর টিফিন বক্সটা লাগবে। এখানে আসলে ওর কিছু না কিছু একটা ওকে কিনে দিতেই হবে। এই পুরো মলটাই ওর চেনা আর সবাইও ওকে চেনে। এখানে আসলে ও আমাদের হাত ছেড়ে একা একা ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে থাকে। আর এখানে এসে মানিক যেটা আগে দেখে সেটা হলো মাম্মামের জামা কাপড়। মেয়ের জন্য আগে দেখবে, তারপরে অন্যান্য জিনিস যদি ভালো লাগে তবে বাড়ি নিয়ে যাবে। এটা একটা কুর্তি, এত সুন্দর লাগছে সামনের থেকে, তো মাম্মামকে তার জন্য ট্রায়াল রুমে নিয়ে চলে এসেছি। দুটো সাইজের এনেছি, একটা 5-6, একটা 6-7। 6-7 বছরের যেটা সেটাই নিলাম। এখানে আসি যখন যেটা ভালো লাগে, যেটা মন চায় সেটা কিনে নিয়ে যাই। আর এই যে এই টিফিন বক্সটা ওনার খুব পছন্দ হয়েছে, ওর বাবার হাতের থেকে নিয়ে দৌড়ে গিয়ে বাস্কেটের মধ্যে রেখে আসলো। নিয়ে নিলাম কয়েকটি কুকিজ। কেনাকাটা করতে করতে মনে পড়লো বাড়ির জন্য কয়েকটা জিনিস নিতে হবে। বাসন মাজার লিকুইডও প্রায় শেষের দিকে, তবে যেই লিকুইডটা ব্যবহার করি সেই লিকুইডটা এখন নেই। তো ওনারা বললেন যে এই লিকুইডগুলো ভালো, এগুলো ব্যবহার করে দেখতে। কিছু নেব না ভেবেই তো মনস্থির করে এসেছিলাম। সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, আবার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে আসলাম। ওই যে মনে পড়েছে কিছু জিনিস কেনার কথা। এই কাপ প্লেটের সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই সেটটা নিয়ে নিলাম। আসলে মেয়েদের সংসারে যতই জিনিস থাকুক না কেন এই সব জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে। আর মানিক দেখছিল এই আইসক্রিম বোলগুলো, আমি মানা করলাম নিতে। আসলে এগুলো নিচ্ছে ও মাম্মামের জন্য, ওনার মেয়ে এই বোলে করে আইসক্রিম খাবে। আর এইদিকে কি সুন্দর সুন্দর ছোট ছোট গ্লাস দেখলাম, কি ভালো লাগছে। মানিক বলছে ওর চায়ের মাপের নাকি এগুলো পারফেক্ট সাইজ। ও 6টা নিতে বলছিল, কিন্তু আমি 2টো নিলাম। আর এই বোলের সেটটা এত ভালো লাগছে, তো অফারে পেয়ে গেলাম 2টো বোল বাই 1 গেট 1 550-তে। নেব না করে অনেক কিছুই কেনা হয়ে গেল। তারপর আমরা কাউন্টারে বিল করতে গেলাম, আর মানিক গেল বাসে ওই জিনিসগুলো দিতে। আমি কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আসলে অনেক ভিড় ছিল। আর মাম্মাম সেই ফাঁকে পুরো মলটা ঘুরছিল। আমি ভেবেছি ও মানিকের কাছে রয়েছে, আর মানিক ভেবেছে ও আমার কাছে আছে। আর ও সেই সময় কাউকে দেখতে না পেয়ে সোজা ওর বাবা যেখানে গাড়ি পার্কিং করেছিল সেখানে চলে গেছে। ওখানে গিয়েও দেখে ওর বাবা নেই। তারপরে ও চলে গেছে একদম হাইওয়ের উপরে। আমি আশেপাশে ওকে না দেখতে পেয়ে মানিককে ফোন করেছি। এদিকে মানিকের ফোনে ফোন করছি, আমি ভেবেছি ওর কাছে রয়েছে, তো মানিকের ফোনেও ফোন যাচ্ছে না। তারপর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর পুরো খুঁজে দেখলাম যে ও নেই। আর আমি পুরো হতভম্ব হয়ে গেছি, আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। তারপর সিকিউরিটি দাদা আমার মুখ দেখে বলছে কি হয়েছে। আমি বললাম আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না। তারপর উনি বললেন একটা বাচ্চা কাঁদতে কাঁদতে গেট দিয়ে বেরিয়ে গেল হাইওয়ের দিকে। আমি দৌড়ে গিয়ে দেখি ও কাঁদতে কাঁদতে ভেতরের দিকে আসছে। আমার সেই দৃশ্য মনে পড়লে বুকটা ফেটে যায়। সামনেই ন্যাশনাল হাইওয়ে, আর রাত বাজে 10টা। যে কোনো মুহূর্তে কোনো কিছু বিপদ ঘটে যেতে পারত। ভগবান সহায় আছেন বলতে হবে। ও প্রমিস করলো মা বাবার হাত ছেড়ে কখনো কোথাও যাবে না।